বৃষ্টি হওয়ার পর বাড়িঘরের অবস্থা দেখো কীরকম নোংরা হয়ে যায়, পাতা দিয়ে পুরো এই দিকটা ভরে গেছে। এতক্ষণ তো কাদাও ছিল, কিন্তু রোদ্দুরটাতে কাদাগুলো এখন আর কি শুকিয়ে গেছে। সকালের দিকে আজকে আকাশ মানে এমন একটা রূপ ধারণ করেছে, মানে আমি তোকে এই যে আবার বুঝে একদম বর্ষা শুরু হলো, বর্ষা আর কি লাগলো। মানে যেমনই বৃষ্টি তেমনই এইদিকে একদম পুরো আকাশ একদম পুরো মেঘে ভর্তি, অন্ধকার হয়ে গেছে। মানে চারিদিকে ওয়েদারটা দেখতে আর কি মানে হালকা ভোর ভোর অন্ধকার থাকাতে যেরকম হয় দেখতে, ওরকম টাইপের হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তারপরে এইদিকে আবার হাওয়া, মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো, মানে উনুনে রান্না করতে যে কি আজকে ঝামেলা হয়েছে, মানে উনুনের আগুন সব বাইরে বের হয়ে চলে আসে, আর ঘরে একদম ধোঁয়ায় ভরে গেছে। তবু আর কি অনেক কষ্ট করে রান্নাটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই কারণে সকালবেলা কারেন্ট ছিল না, একে তো মানে অন্ধকার হয়ে গেছে, কোনো কিছুই ঠিকঠাক সেভাবে দেখা যাচ্ছিল না, আর হচ্ছে মোবাইলের চার্জও ছিল না। তো এখন আর কি কারেন্ট আসছে, এখন একটু চার্জ করে নিয়ে তারপরে এই যে এখন ব্লগ শুরু করলাম। তো এদিকে একটু এগুলো দেখতে আসলাম, যে দেখি এদিকে আমাদের দেখো যে জাংলাটা মানে করলার জাঙিটা ভেঙে গেছে, আমাকে আরও কিছু হয়েছে নাকি আর কি, নাহলে গাছ টাছগুলো পড়ে গেলে ওগুলো আবার তুলে দিতে হবে। তো এই যে দেখো জাংলাটা মাঝখানেই ভেঙে আর কি এই যে এই দিকটা নিচু হয়ে গেছে, এখানে একটা লাঠি ঘিরে আর কি উঁচু করে দিতে হবে। তো আমি তো ভাবছি যে আজকে এমন রূপ ধারণ করেছে আকাশ, মনে হয় না আজকে আর রৌদ্র উঠবে, কিন্তু দেখো এখন আবার এমন ফাটিয়ে রৌদ্র উঠেছে, কে বলবে যে সকালবেলা বৃষ্টি হয়েছিল। আর আমাদের এই বাগানটা কিছুদিন আগেই পরিষ্কার করেছে, আবার দেখো ঘাসে ভর্তি হয়ে গেছে। মানে যেগুলো জিনিস চাষ করা হয় ওগুলো জিনিস সহজে হতে চায় না। আর ঘাসটা মানে এটাকে কি বলি, আমরা এটাকে রাখতেই চাই না, আর উনি মানে কয়দিন পর পরে একদম ঘাসে পুরো ভরে যায়। আর এইদিকে দেখো মাকড়সা, এই যে দেখো ফড়িংকে আটকে রেখেছে ওনার জালে, দেখা যাচ্ছে কি বোঝা, এই যে এতক্ষণে বোঝা যাচ্ছে, এই যেটা ফড়িং আটকে রেখেছে জালের মধ্যে। তো দেখো রৌদ্রটা কীরকম হয়েছে, এই যে গাছটা দেখলে বুঝতে পারবে, কুমড়া গাছের পাতাগুলো দেখো কীরকম ঝিমড়ে গেছে একদম। আর গোলাপ ফুলের গাছটা আমি তোমাদেরকে দেখাতে আসলাম, আগের পুরনো সব মানে ডালগুলো আর কি কেটে দিয়েছে একদম সমান করে, একদম মাছ বরাবর আর কি। মানে আগে তো এখান থেকেই গাছটা ছিল, এখন আর কি এগুলো নতুন ডাল আর কি বেরিয়েছে, এগুলো একটু বড় হয়েছে যার জন্য একদম জাংলার উপরে চলে গেছে। তো এখন সব কটা নতুন ডাল বেরিয়েছে, দেখো ডালগুলো কি সুন্দর দেখতে হয়েছে, পাতাগুলো লাল লাল, আর ফুল ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখো ফুলই হচ্ছিল না, অনেক দিন ধরে ফুল ফুটছিল না, যার জন্য ডালগুলো কেটে দিয়েছি, যে নতুন ডাল বেরোলে তাহলে ওগুলোতে ফুল ফুটবে। তো আমার আর কি কল্পনাটা একদম সত্যি হয়েছে, তাই দেখো এই যে নতুন ডাল বেরিয়েছে আর এখন ফুল ফোটাও শুরু হয়েছে। এই যে এখানে একটা ফুটেছে, কয়দিন আগে এখানে একটা ছিল, ওটা ঝরে গেছে। এদিকে এই যে বেলি ফুলগুলো ফোটা আর কি শুরু হয়ে গেছে, দেখো এই যে সাদা, মানে যেগুলো নতুন করে ফোটে ওগুলো সাদা হয়, মানে বাসি হয়ে গেলে একদিনের পর তখন ফুলের কালারটা এই যে এরকম হয়ে যায়, হালকা কীরকম যেন বেগুনি বেগুনি টাইপের আর কি। একদম এই যে মাত্র শুরু হয়েছে ফুল ফোটা, আর কদিন যাক তোমাদেরকে দেখাবো, দেখবে একদম পুরো গাছ একদম পুরো সাদা, আর এই যে এরকম রঙের ফুলগুলো ফুটে থাকবে, দেখতে যা লাগে। আর বিকেলবেলা করে আমাদের ওই চাংড়াটায় বসলে মানে এদিক থেকে যখন আর কি বাতাসটা ওইদিকে যায়, তখন এই ফুলের গন্ধটা যে লাগে মানে একদম সেই দারুণ লাগে। আর এই গাছেও দেখো একদম প্রচুর পরিমাণে কড়ি এসেছে, কিন্তু এখনও ফুল ফোটা শুরু হয়নি। এই ফুলটাও তো দেখতে দারুণ লাগে, তোমরা এর আগের ব্লগগুলোতে দেখেইছো। গাছটা তো ভেবেছিলাম যে হয়তো এটাতে এবছর ফুল ফুটবে না, কেটে দিতে চেয়েছি। তো সেদিন আর কি লক্ষ্য করলাম যে ফুলের এই যে কড়ি আর কি আসা শুরু হয়েছে, তার মানে ফুলও ফুটবে কয়েকদিনের মধ্যেই, তাই না? এই যে আবার হাওয়াটা শুরু হয়ে গেল, এতক্ষণ কিন্তু হাওয়া টাওয়া ছিল না, শুধু রৌদ্র ছিল। এখন এই যে আবার হালকা একটু আকাশটা মেঘলা করলো, কিন্তু এখন বৃষ্টি আসবে না, এমনি আর কি হাওয়া। অবশ্যই রৌদ্র যেভাবে উঠেছে এইটুকু হাওয়া যদি না থাকে তাহলে আবার ভালোও লাগবে না, প্রচণ্ড গরম লাগবে। আমার তো সকাল থেকে মানে কি বলি, এতক্ষণে মানে সকাল থেকে কাজ শুরু হয়েছে, এতক্ষণে কাজ শেষ হলো, আমার তো মানে এত গরম লাগছে। ঘরে গেলাম একটু ফ্যানের নিচে আর কি বসবো বলে, এখন কারেন্ট চলে এসেছে। এইদিকে তোমাদেরকে দেখাই গিয়ে সোনা ওর বাবা, সেই ওই যে সকালে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওটার কোনো নামই নেই, না ওদেরই লেগেছে যত ঠান্ডা। তোমাদের দাদাভাই তো জ্যাকেট পরে ঘুমাইছে। তো চলো সকলকে শুভ সকাল না সরি, হ্যাঁ আফটারনুন, এখন দুপুর হয়ে গেছে। আমি একদম মানে ভাবছি যে এখনও সকালই আছে, এখন 12টার মতন হয়তো বাজে। এদিকে ঘড়িটা মোবাইলেরটা, হ্যাঁ 12টা 14 বাজে। আমাদের ঘরের ঘড়ি মানে কী যে সমস্যা হয়েছে জানি না, কয়েকদিন পরে পরে নষ্ট হয়ে যায়। আগের ওয়াল ঘড়িটা ওরকম ছিল, ওটা পরে চেঞ্জ করে ওই যে
ছোট্ট একটা ঘড়ি করেছে, ওটাও কয়েকদিন ঠিক চললো, এখন আবার ওটাও বন্ধ হয়ে আছে। আর এইদিকে তো আমার কাছে মোবাইল ছিল আগে, ওই মোবাইলে সবসময় টাইম দেখতাম। তোমাদের দাদাভাইয়েরও ওইদিকে টাইম দেখার সমস্যা এসে টিউশনে এই মোবাইলটা নিয়ে যেতে পারে না। এই মোবাইলটা এখন বাড়িতে রেখে যায়। আমার ওই যে সময়টা একটু দেখতে লাগে, যে টুকটাক ভিডিও করতে লাগে, যার জন্য এখন এই মোবাইল বাড়িতে রেখে যায়। আর ও একটা মানুষের ঘড়ি ধার করে নিয়ে আসছে, মানে মানুষের না আর কি, আমাদের ওই বাড়ির ভাসতে আর কি ঘড়িটা নিয়ে আসছে। এই যে দেখো দুইজনের পরিস্থিতি, কি হারে ঘুমাচ্ছে। সোনা এত তাড়াতাড়ি আজকে ঘুমাচ্ছে, ও পরে তাহলে আবার ঘুমাবে বিকেলের দিকে। বাবা রে, ইস তোমাদের ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া দেখে আমি তো ঘেমেই গেলাম। আমার দেখো কি গরম লাগতেছে, এই যে দেখো পুরো ঘাম বেরোচ্ছে। কি গো খাবা না তুমি আজকে? তোমাদের দাদাভাই ভাত খায়নি সকালবেলা, ও শুধু হচ্ছে ছাতু খেয়েছিল, ছাতু খেয়ে টিউশনে গিয়েছে। সকালবেলা তো একটা টিউশন বৃষ্টির জন্য যেতেই পারিনি, আর ছাতু খেয়ে পরে যেটা লেট মর্নিংয়ে ছিল ওই টিউশনটা গিয়েছিল, মাঝ রাস্তায় গিয়ে নাকি বাইকের স্টার্টই ধরে না। পরে বাধ্য হয়ে মানে রিটার্ন চলে আসছে, অনেকক্ষণ হয়তো চেষ্টা করেছে পায়নি, পরে ঠেলে ঠেলে স্টার্ট ধরায় পরে বাড়িতে চলে আসে। ব্যাটারিটার, বাইকের ব্যাটারিটার হয়তো কিছু সমস্যা হয়েছে, জামটাম হয়তো হয়েছে, ঠিক করতে লাগবে। মানে মানুষের যখন বিপদ আসে তখন একবারে, এদিকে আমাদের মোবাইলের তো এখনও কোনো খোঁজই পেলাম না, কবে যে পাবো, আদৌ পাবো কি পাবো না জানি না। এইদিকে আর এক টেনশন, এদিকে টাকাগুলোও গেল, মোবাইলও গেল, এখন বাইকটাও নষ্ট হয়ে মানে সমস্যা আর কি দেখা দিচ্ছে, যে ওটারও পিছনে কিছু এখন টাকা ঢালতে হবে। এদিকে মোবাইলটা যদি না পাই তাহলে তো এখন আমাদেরকে আরও একটা মোবাইল কিনতেই হবে। আর ওই দাম দিয়ে ওই সময় যে মানে ওই মোবাইলটা যে পেয়েছি, এখন আর ওই দামে যে দাম দিয়ে আর কি ওই মোবাইলটা নিয়েছিলাম, ওটা হচ্ছে বিগ বিলিয়নের অফারে আর কি নিয়েছিলাম, এখন তো ওই দামে আর এই মোবাইল পাবোই না। তো কি বলবো, যেটা যার ভাগ্যে থাকে সেটা মানে ওটা হওয়ারই ছিল আর কি, ওটা হয়েছে। কিন্তু তবুও তো মানে কি বলি আর, এতগুলো মানে এতটা লস হবে ভাবতে পারিনি। তো যাকে চলো সোনাকে তুলি। তো সারাদিনের সাথে থাকো, কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর মানে কি বলি, আমাদের গ্রামের এই একটা সমস্যা, ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না। আর এখন তো ঝড় বৃষ্টির দিন, তো কারেন্ট যদি থাকে সারাদিনে টুকটাক যা করবো শেয়ার করবো। রাত্রিবেলা কারেন্ট না থাকলে না, তখন আর ব্লগ ট্লগ করা হয় না, তখন ওই অল্প স্বল্প ব্লগ দিয়ে তো একটা ব্লগ হয় না, এর জন্য পরে আর ওই যে ব্লগ দেওয়াই হয় না, এরকমই হয়ে যায়। তো দেখি কতক্ষণ ঘুমায়। 12টা পার হয়ে গেছে, কখন খাবা? আয় বাবা সোনা রে, আয় বাবা। কোনো সারা শব্দ কিছুই নেই। উঠে এখন যে ওষুধের পুরো একদম টোপলা নিয়ে বসে পড়েছে, মনে হচ্ছে উনি ডাক্তারবাবু, আমি পেশেন্ট, ওনার কাছে আর কি নিতে আসছি। দেখো ওষুধ সব সাজিয়ে রাখতেছে যখন মানে ওষুধ খাওয়া শুরু করবে তো তখন সব ওষুধ একবারেই খেতে চায়, একবারেই খেয়ে ফেলতে চায়। সারাদিনও মানে মনেই থাকে না, যখন একটু খাওয়াই তখন আবার একবারে সব ওষুধ খেতে চায়। বাবা ঢুকিয়ে রাখো ওষুধগুলো, না উল্টা পাল্টা হবে, ওখানে আমারও ওষুধ আছে তো, পড়ে যাবে দেখো। হ্যাঁ থাকে না, হ্যাঁ একটা করে তো আর একটা পড়ে যায়, কি মুশকিল। হ্যাঁ ঠাইসে রাখো একটু, হ্যাঁ ওইটা রাখো, এখন হাতেরটা রাখো। হয়েছে হয়েছে, অত করে সুন্দর করে চাপায় রাখতে লাগবে না, চাপাইতে গিয়ে তো পড়ে যাচ্ছে, ফাঁকা ফাঁকা করেই রাখো। হ্যাঁ যে এখন ওই দিকে পড়ে গেল, বাপরে বাপ, তোমার এগুলো গোছাইতে সারাদিন চলে যাবে। হ্যাঁ কাউকে দেখি তুমি এগুলো গোছানোর পর কি করো, আমি এর জন্য ক্যামেরা ধরে আছে, আর তুমি একদম যা শুরু করছো, একটা তোলে তার একটা পড়ে যায়। ওইদিকে রাখো, ওইদিকে রাখো, ওইদিকেই রাখো, হ্যাঁ হ্যাঁ রাখো, এখন এই দুটো তুলে রাখো ফটাফট। হয়েছে 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 হয়েছে, হ্যাঁ রাখো। ওই যে হাত লাগাই কি রে তোর, হ্যাঁ হয়েছে, এটাকে রাখো। বাবরে বাবরে বাবরে, ইস ইস ইস, হ্যাঁ
কেমন পাগলের মতন করে। হ্যাঁ 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 হ্যাঁ, এ কি ইস, মানুষ আনন্দে মানে খুশি হলে এরকম করে নাকি বাবা? খুশিতে মানে এরকম করে? বাহ। হ্যাঁ, এই হচ্ছে সোনার কাজ। হ্যাঁ বাবা, বন্ধ করো তো, আলমারিটা বন্ধ করো। আমার চোখগুলো কিরকম ইয়ে লাগে তাই না? কেন এরকম হয়েছে? ঘুম ঘুম টুম সব উড়ে গেছে আমাদের মোবাইল হারিয়ে। ঘুমই হয় না ঠিকঠাক করে অনেক, মানে যেদিন থেকে মোবাইল হারিয়েছে সেদিন থেকে আমাদের অনেক রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, মানে ঘুমই ধরে না এরকম পরিস্থিতি। ওই দেখো ওগুলো কি করতেছে, কি আনছে বাবা দেখি। তো তোমাদের দাদাভাই গেছিল হচ্ছে ঘোকসাডাঙ্গা থেকে আমাদের জন্য দেখো মিষ্টি নিয়ে আসছে। খোলো তো বাবা, খোলো দেখি কি আনছে। সব মালাই সব। কি দিয়ে খাইলে তোমরা? ওদিকে একটু ইয়েতে যাও নাই? ইয়েতে ঢোকা নাই ঠান্ডাতে? হ্যাঁ কেন বলতো আজকে আর একটু গিয়ে। আমাদের দাদা ভাই শুধু বললেই বলে ধুস, থানাতে গিয়ে কাজ হয় নাকি? বারবার না বললে জিনিসটা এখন আমাদেরই তো একটু জোর দিয়ে বারবার ইয়ে করতে হবে তাই না? না হলে তো ওরা গায়েই লাগাবে না। কারণ এরকম অনেকেরই মোবাইল হারায়, শুধু যে আমাদের হারিয়েছে তা না। তো একটু আমরা যদি তাড়া দিই তাহলে ওরা কাজটা তাড়াতাড়ি করবে। হ্যাঁ, তা আমাদের ওহো কথা বলছি, বিছানায় পড়বে ঝোল। ইস, মালাই চাপে ঝোল পড়বে, দাও এদিকে, দাও এখানে রাখো। আমাদের এখান থেকে সাইবার গ্রামটা আর কি দূরে, মানে কোচবিহারে। যদি এখানেই থাকতো তাহলে আর কি ভালো হতো। মানে ওই থানাতে ওদেরকে ইয়ে করার থেকে আর কি আমার বুনু বলেছে ওদেরও অনেকবার মোবাইল হারিয়েছিল। নতুন মোবাইল কেনার পর নাকি 1 সপ্তাহের মধ্যেই হারিয়ে গেছে। তো ওরাও আর কি 3টা মোবাইল হারিয়েছে, 3টে মোবাইলই পেয়েছে। সময় লেগেছিল একটু, 1 মাস 2 মাস এরকম। তো ওরা বললো যে ওই থানাতে এমনি জানিয়ে কিছু হবে না। থানাতে এমনি জানিয়েছে, এখান থেকে তো ওই সাইবার গ্রামে যাবে, কিন্তু নিজে সাইবার গ্রামে গিয়ে একটু যদি সেভাবে আর কি ইয়ে কমপ্লেন করা যায় তাহলে আর কি কাজটা ওরা তাড়াতাড়ি করে। কিন্তু অনেক দূরে আমাদের বাড়ির থেকে যাওয়াই মুশকিল। যে বৃষ্টি নেমেছে একদম বর্ষার মতন, সারাদিন আজকে দেখো আমরা ঘরেই কাটিয়ে দিলাম। কোথায় যাও? সকালবেলা বৃষ্টি হয়ে রোদ্র উঠেছিল, তারপর থেকে আবার শুরু। যাও কি গো তুমি যে, হ্যাঁ তুমি যে প্যান্ট খালি সমানে চেঞ্জ করতেছো, এরপরে তো জামা শুকাতে দাও, জায়গা থাকবে না। আমাদের ভিজে জামাই আছে কত, বাবারে বাবা, একদিনের বৃষ্টিতে এই অবস্থা। বাবারে বাবা, ও বাবা এগুলো মালাই চাপ বাবার আলাদা বাবা, গোল গোল। আগে এনেছিল ওগুলো লম্বা লম্বা ছিল, এগুলো গোল গোল। এখানে খেয়ে না বাবা, চামচ দা আর বাটি টাটি নিয়ে না আসি, ভালোই লাগতেছে না জল পাড়াতে। পাগুলো আজকে ঠান্ডা হয়ে গেছে। নাও তো, না খেয়ে দেখো তো কিরকম উঠছেই না। দাঁড়াও আমি তুলে দিই না। ওই না কেমন হ্যালো, আমি একটু খেয়ে দেখি। সে মিষ্টি বাবা, মায়ের চপগুলোতে মিষ্টিটা একটু হালকা থাকে, আজকে একদম কড়া মিষ্টি। আমি তো ভাবছি তোমাদের দাদা মিষ্টির টোপলা নিয়ে আসছে, ভাবছি হয়তো আমাদের মোবাইলটা হয়তো পেয়েছে, ঘোষকারডাঙ্গাতে গিয়েছে, তো দেখি না এমনি খাওয়ার জন্য আর কি নিয়ে আসছে। আসলে কালকে আমাদের এখানে বাড়ির পাশে একটা ভাই হবে না দাদা হবে জানি না, ভাই পুজো হবে। তো ওরা আর কি ওদের আর কি পরিবারে কারোরই আর কি মেয়ে সন্তান নেই, কন্যা সন্তান নেই। অনেক ভাইটির মধ্যে আর কি ওই দাদার ভাইটার আর কি মেয়ে সন্তান হয়েছে, যার জন্য ওরা একদম পুরো আমাদের গয়ে বাড়ির থেকে একদম বাজনা দিয়ে আর কি নিয়ে আসছে। তো ওদের বাড়িতে মিষ্টি মিষ্টি হয়তো খাইয়েছিল। তো আমরা এমনি দেখতে গিয়েছিলাম, বাজনা দূর থেকে দেখেছি, ছোঁয়াছুঁয়ির মধ্যে আর কি যাইনি। তো পরে আমরা তাড়াতাড়ি করে চলে আসছি যাতে আর কি আমাদেরকে কেউ মানে ছোঁয়াছুঁয়ি না করে আর কি। নাহলে বুঝতে পারছো হসপিটাল থেকে আসছে তাই না, ছুলে তো স্নান টান করতে লাগবে। তো সোনা আবার ওইদিকে মিষ্টি খাওয়ার জন্য পুরো বায়না করছে, ওর পাপা বাড়ি আসতে আর কি বলছে। তো ওর বাবা আজকে ওইদিকে গেছে, এর জন্য আর কি মিষ্টি নিয়ে আসছে। তোমরা আবার কেউ ভেবো না আর কি যে আনন্দে মিষ্টি খাচ্ছি, ওইটা আর কি শোনার জন্যই নিয়ে আসছে। তো বেশি করে নিয়ে আসছে, ওখান থেকে আমি একটু আর কি খাবো। হ্যাঁ, কবে যে মোবাইলটা পাবো জানি না, এই মোবাইলের টেনশনে মানে আমি যে সারাদিনে বাড়িতে কী যে করি আর কী যে না করে আমি নিজেও বুঝতে পারি না। করতে চাই একটা, মানে মাথায় কাজ করে না, কাজ করছি একটা, ভাবছি আর একটা, মানে সারাক্ষণ ওই মোবাইলটার কথাই ভাবতেছি যে মোবাইলটা যে ইউজ করতেছে কীভাবে যে ইউজ করছে। ওই মোবাইলের ধরে নাও উল্টাপাল্টা চার্জার ফার্জার দিয়ে হয়তো চার্জ টার্জ করতেছে, কারণ বেশিক্ষণ তো চার্জ টেকে না ওই মোবাইলটায়।
তাড়াতাড়ি চার্জ চলে যায়। দামি মোবাইলগুলো নাকি ওরকমই হয় সবাই বলে। তো এখন কীভাবে ইউজ করতেছে তার নষ্ট করে ফেলে নাকি, এই যে চিন্তাগুলো করি যার জন্য ভালোই লাগে না। তো দাদাই বলে যে বেশি চিন্তা করতেছো, জিনিসটা সাবধানে রাখার সময় খেয়াল ছিল না। সবাই সব কিছু সাবধানে রাখে, তারপরের থেকেও হয়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে যায়, তাই না? ইচ্ছে করে তো কেউ কোনো কিছু করে না, সেটা তো আর আমি জানতাম না যে পড়বে। যদি আগে থেকে জানতাম তাহলে তো আরও সতর্ক হতাম। তাই আর কি ব্যাপার, এখন জিনিসটা হারিয়ে গেছে, পাওয়ার জন্য তো একটু চিন্তা করতেই হবে, চেষ্টাও করতে হবে, তাই না? এখন ভাবি যদি পাই জিনিসটা, ততদিনে যদি ওরা ঠিকঠাকভাবে যত্ন করে না রাখে তাহলে তো আরও বাস খাবো। তো যাকে চলো, আকাশের পরিস্থিতি একদমই ভালো না। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থাকো। তোমরাও ঠাকুরের কাছে একটু প্রে করো যাতে আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পেয়ে যাই। জিনিসগুলো বলতে সবগুলো হয়তো পাবো না, শুধু মোবাইলটাই পাইলে আর কি পেতে পারি, কিন্তু কবে পাবো জানি না। কিন্তু ঠাকুরের কাছে প্রে করছি যেন আমাদেরকে তাড়াতাড়ি জিনিসটা পাইয়ে দেয়, তাহলে আমাদের আর কি খুব আর কি উপকার হবে, তাই না? আর একজন দেখো সেই খাওয়ার তাল দিয়েছে, একদম মিষ্টি, সেই ভালোবাসে শোনা। বাবা বিছনায় ঝোল ফেলো না কিন্তু।